আপনার বাড়ি থেকে কোনো খাবার পাওয়া যাবে নাকি? আমার পরিচয় পরে হবে, কিন্তু আপনার বাড়িতে কোনো খাদ্য আছে নাকি? তিনি বললেন, বাবাজি আপনি কি, আমি তো চিনি না, কিন্তু এই বাড়িটা হলো চোরের বাড়ি। এখন বলেন তো চোরের খাবার হালাল না হারাম? হারাম। এখন তিনি হলেন আল্লাহর ওলি, চোরের বাড়ি খাবারও হারাম, তিনি হইলেন আল্লাহর ওলি। কথা কেন ভালো করে খেয়াল করবেন। ও আমার মুসলমান ভাইরা, তিনি একজন আল্লাহর ওলি, আর চোরের বাড়ি হারাম খাবার। চোর আগে বলছে আপনি কে? আমি হলাম চোর, আর আমার খাবার হলো হারাম। কিন্তু 3 দিন যাবত হলো না খাইয়া থাকা। বাবা কষ্ট না? কষ্ট না? তার কষ্ট। তিনি বললেন ঠিক আছে। চোর বলল, বাবাজি আমার কাছে 4টি রুটি আছে, কিন্তু এই 4টি রুটি ওই যে দেখা যায় কুকুরের জন্য রাখছি। আমার কাছে 4টা রুটি আছে, এই 4টা রুটি আমার জন্য না, এই 4টা রুটি রাখছি ওই যে দেখা যায় কুকুর, তার জন্য রাখছি। তোমাকে দুনিয়ায় পাঠাইলাম, তোমাকে দুনিয়ায় অযথা পাঠাই নাই। আপনি আমি দুনিয়ার মাঝে বানাইলাম, গাড়ি ক্রয় করলাম, নারী করলাম। এর কারণ হলো আপনি গাড়ি করলেন 10 মিনিটের রাস্তা 2 মিনিটে হবে, এই জন্য আপনি গাড়ি ক্রয় করেছেন। আপনার 1 বিঘা জমি আছে, 1 বিঘা জমিকে 10 বিঘা বানানোর জন্য বারবার চেষ্টা করতেছেন। হালাল হারামের ধান্দা নাই, শুধু হারাম খায়া, হালালের ধান্দা নাই। কিভাবে 1 বিঘা জমিকে 10 বিঘা জমি বানা যাবে? 1 বিঘা জমিকে কিভাবে 10 বিঘা জমি বানানো যাবে, এই চেষ্টা আমরা, কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। হে ইমানদার, হে ইমানদারগণ, তোমাদের সাথী সঙ্গী সৎ বানাও, সৎ বানাও। কার কথা? আল্লাহ তাআলা বলে, বান্দারে দুনিয়া যদি তোমার সাথী সঙ্গী ভালো হয়, সৎ যদি তোমার একজন সাথী হয়, তুমি সৎ সাথীর সঙ্গে থেকে থেকে তোমার দিলটা তোমার সৎ হয়। যে কথা বলেন ঠিক কিনা? আজকে তো আপনার আমার সাথী সঙ্গী ভালো না, এমন নেতার পিছনে ঘুরি, যেই নেতা ভোট আসলে আসরের নামাজ 4 বার পরে। বাবা কথা বলেন, আসরের নামাজ, এমন নেতার পিছনে আমরা ঘুরি, যেই নেতা ভোট আসলে দেখা যায় আসরের নামাজ পড়ে 4 বার। কতবার? বলে কেন পড়ে? যেখানে যায় সেখানে বলে নামাজ পড়ো, নামাজ পড়াও। লোক দেখলেও নামাজ পড়া লাগবে, কিন্তু এর আগে 3 বার আসরের নামাজ হয়ে গেছে। এর আগে 3 বার আসরের নামাজ হয়ে গেছে। 4বার লোক দেখলে বলে চলো নামাজ আগে পড়ি, আগে নামাজ তারপরে কথা। কথা বলো ঠিক কিনা মুসলমান? এই নেতার পিছনে আপনি আমি ঘুরি, কিন্তু কোন নেতার পিছনে ঘোরা লাগবে ওটা আপনি আমি চিন্তা করি না। কোন নেতার পিছনে আপনাকে আমাকে ঘুরতে হবে এই চিন্তা ফিকির আপনি আমি করতেছি না। আজকে দেশের কি অবস্থা, কি হালত, কখনো আপনি জানা চিন্তা করছেন? করেন নাই। ও আমার মুসলমান ভাইরা, অদিনী ভাইরা, অপর্দায় থাকা মা বোনেরা, খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। হায়াতের জিন্দেগি চলে যাইতেছে, এই রক্তের গরম শরীরে গরম সারা জীবন থাকবে? থাকবে না। একদিন আপনার নাম ধরে দেখা হবে আব্দুল জব্বার, আর দুনিয়াতে নাই, আর দুনিয়াতে আব্দুল জব্বার নাই। কোথায় গেল রক্তের গরম, জমির গরম, টাকার গরম, বাড়ি গরম? কথা বলেন ঠিক কিনা মুসলমান? আপনার আমার চোখের সামনে দেখা গেল লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সঙ্গে সাদা কাপড় ছাড়া কিছুই নিয়ে যায় না। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু সঙ্গে নিয়ে গেছে কি? শুধু একটা মার্কিন কাপড়, যেই কাপড়টা গরিবকেও দেওয়া হয়, আবার ওই কাপড়টা লক্ষ লক্ষ কোটি টাকার মালিক তাকেও দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে কত অহংকার করেন? টাকার গরম, বাড়ির গরম,
গাড়ির গরম নারী গরম চিরস্থায়ী নয় রে বাবা, শুধু চিরস্থায়ী গরম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের কথা যারা মেনে নিবে, কোরআন তারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ঠিক কিনা? যারা এই কোরআনের কথা মেনে চলবে, যারা এই কোরআনের কথা অনুযায়ী জীবন যাপন করবে রে বাবা, ও আমার মুসলমান ভাইরা, এই কোরআন তাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। বলে সুবহানাল্লাহ। এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলে। ও আমার মুসলমান ভাইরা, ও দিনী ভাইরা, ও পদ্মায় থাকা মা বোনেরা, আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। কিন্তু মুসলমান ভাইরা সব কিছু করতে রাজি আছি, নামাজ পড়তে রাজি না। কথা বলেন ঠিক কিনা? এই এখন কাজের সময়, এখন কাজের সময় একটা ধজ আছে যে এখন কাজের সময় নামাজ পড়া যায়? এখন কাজের সময় নামাজ পড়া কি যায়? এখন তো কাজ করতেই ব্যস্ত। ও আমার মুসলমান ভাইরা, আজকে যেটা আপনার নগদ হয়ে গেছে, এই নগদটা মৃত্যুর পর বাকি। কথা বলেন ঠিক কিনা? আর যেটা বাকি মৃত্যুর পর সেটা নগদ, মৃত্যুর পর সেটা নগদ হয়। আজকে দেশের অবস্থা কিরকম একটু আমি বলবো, বা শুনতে চান? নতুন করে আবার এই দেশকে আবার বিভ্রান্ত করার জন্য একটা বাহিনী তৈরি হয়েছে, নাম হলো ইস্কেন বাহিনী। কি বাহিনী? ইস্কেন বাহিনী আবার তৈরি হয়ে গেছে। এই ইস্কেন বাহিনী আবরার ফহাদকে হত্যা করেছিল, সেই সূত্র ধরে তারা আবারও চিন্তা ফিকির করেছে, আমরা এক আবরারকে হত্যা করলাম, কিছুই হলো না, তাহলে আমরা আবারও সেই হত্যার করার জন্য তারা বিভিন্নভাবে চাল চালাচ্ছে, কিভাবে মুসলমান জাতিকে হত্যা করা যায়। এই ইস্কেন বাহিনী এক সদস্য বলতেছে, তার নেতাকে যখন ধরা হয়ে গেল, তিনি বলতেছেন যে আমার নেতাকে না ছেড়ে দিলে 3 কোটি বাহিনী আমাদের প্রস্তুত আছে, 3 কোটি বাহিনী আমরা নিয়ে আবার আক্রমণ করব। তো আমরা বলতে চাই, তোমার 3 কোটি থাকতে পারে, বাংলাদেশের মুসলমান 3000 থাকলে কি বাবা যথেষ্ট? কথা ঠিক কিনা? মুসলমান বাংলাদেশের মুসলমান 3000 থাকলে ওই রকম 3 কোটি না 30 কোটি ইস্কেন বাহিনীর সঙ্গে কি করবে? মোকাবেলা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আপনারা দেখছেন না, পাশে আওয়াজ দেখছেন না? জামাত, শিবির, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন যারা চরমোনায় সব দল 16টা বছর কি করছে? মিছিল, মিটিং যা করা দরকার করছে, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হয় নাই। আল্লাহ তাআলা ফয়সালা হয় নাই। 5ই আগস্ট শুরু হয়ে গেল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা 5-এ পড়ে ক্লাস 4-এ 5-এর বাচ্চারা তারা মাঠে নেমে পড়েছে। বলে সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ তাআলা দেশকে, তার কোরআনকে বিজয় এনে দেওয়ার জন্য বড় বড় জিনিসের প্রয়োজন পড়ে না, ছোট্ট ছোট্ট জিনিস দ্বারা আল্লাহ তাআলা কি করেন? বড় বড় কাজ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবাবিল পাখি কি বড় ছিল? ছোট্ট পাখি ছিল। সেই আবাবিল পাখি আমি ছোট ছোট জিনিস দ্বারা কি করেছিলাম? বড় বড় হাতি তাদেরকে ধ্বংস করে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবাবিল পাখি ছোট্ট ছিল, এই ছোট্ট ছোট পাখিদের দেখা গেল কাবা ঘরকে যারা ধ্বংস করতে এসেছিল, এই ছোট্ট ছোট্ট পাখি আবাবিল পাখি, তার মুখে একটা করে পাথর, এর দ্বারা দেখা গেল যে ওই রকম বিশাল হাতির সৈন্য কি করছে? মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইয়ারা, তাহলে বুঝতে হবে সে আল্লাহ আছে না নাই? আছে না নাই? অবশ্যই সে আল্লাহ আছে। সেই সময় যে আল্লাহ ছিল, আজকের সেই আল্লাহ আছে। বলে সুবহানাল্লাহ। টেনশন আছে? টেনশন নেই মুসলমান ভাইয়ারা, খুব খেয়াল করে শোনা লাগবে কথাগুলি। আজকে আপনি আমি নিজেকে যত বড় মনে করি না কেন, আমি ভাবতে পারি এই যে জমি আমার, এই 10 বিঘা সম্পত্তির মালিক, ওর কাছে যাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? রক্তের গরম, ওর কাছে যাওয়া যায় না। রক্তের গরম, টাকার পাহাড় বানিয়েছে,
বাংলাদেশের এমন একটা ইতিহাস গড়ে দিয়ে গেছে, পৃথিবীর রাষ্ট্রে কোনোদিন কোনো দেশের 300 আসনের এমপি হারিয়ে যায় না। এমন একটা স্মৃতি, একটা ইতিহাস বলে দিয়ে গেলেন, যেই রাষ্ট্রে, যেই দেশে আজ পর্যন্ত সরকার তো পরে কথা 300 আসনের এমপি মন্ত্রী ভাগে যায় না, কিন্তু বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে 45 মিনিটের বিনিময়ে 300 আসনের এমপি উধাও। ক্ষমতা গেলা কথা, ক্ষমতার গরম চিরস্থায়ী থাকে না রে বাবা। এই জন্য ক্ষমতা করতে না, এই যে চেয়ার, এই চেয়ার কি সারা জীবন আমার থাকবে? আমি যাব আব্দুর রহমান চলে যাব, আবার একজন এই চেয়ারে এসে বয়ান করবেন, তাহলে এই চেয়ারের বড়াই করে আমার লাভ নাই। ও আমার মুসলমান ভাইয়েরা, রক্তের গরম, এই জীবনে ফেরাউন বহু রক্তের গরম করেছে। এই ফেরাউনকে মিশর জাদুঘরে শুকটি বানায় রাখছেন কি? সে আল্লাহ আছে না? ও আমার মুসলমান ভাইয়েরা, ভয় কোনো কারণ নাই, টেনশনে কোনো কারণ। আল্লাহ তাআলা বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দা তোমার কোনো টেনশন নাই বান্দা, তোমার কোনো চিন্তা নাই। যদি মালিক আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকি, বলে সুবহানাল্লাহ। মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, বাবা টেনশন আছে? টেনশনের কোনো কারণ নাই, কারণ মালিক আপনার প্রতি সন্তুষ্ট। ধরুন আপনি একজনকে কাজ করার জন্য বাড়িতে নিয়েছেন, আপনি মালিক একজন কাজ করার জন্য নিয়েছেন, ওই লোকের প্রতি আপনি সন্তুষ্ট আছেন। এখন ওই লোকের কি টেনশন আছে রে বাবা? টেনশন নাই। ওই রকম যারা আল্লাহ তাআলা গোলামি করবে, যারা আল্লাহ তাআলার দাসত্ব করবে, যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, তাদের কোনো টেনশন নেই, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় যার ধৈর্য আছে তার কোনো টেনশন নাই, আমি আল্লাহ তার সঙ্গে আছি, বলে সুবহানাল্লাহ। জোরে বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। যাদের ধৈর্য আছে টেনশন করার কারণ নাই। ধৈর্য এমন একটা সম্পদ, যার ধৈর্য আছে ইমান পাকা আছে রে বাবা। যার ধৈর্য নাই তার ইমান নাই। এখন অনেক সময় দেখা যায় এইরকম যে নামাজ পড়তে গেছে, নামাজ পড়তে গিয়া খালি মারে, আছে না নাই? তার মানে কি ধৈর্য নাই, অধৈর্য হয়ে গেছে। বারবার ঘড়ির দিকে তাকায়, আবার যখন একটু টাইম পার হয়ে যায় তখন আরেকটু মানে সংকেত দেয়, আছে না নাই? তার মানে কি আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আমার কাছে প্রার্থনা করো। তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আমার কাছে প্রার্থনা করো, আর আমরা নামাজ পড়তে গিয়া ধৈর্যের বেহাল। কথা বলেন ঠিক কিনা, আছে না না? অযথ দেখা যায় মাঠে ঘন্টার পর ঘন্টা, চার দোকানে টিভি হইতেছে, ছবি হইতেছে, সেখানে ঘন্টার পর ঘন্টা, ওখানে কোনো গালা খেকো থাকে না। কথা বলেন ঠিক কিনা? ওখানে কখনো দেয় না। শুধু দেয় কোথায়? মসজিদে গেলে মুয়াজ্জিন সাহেব আপনার কি সময় মনে থাকে না? খেয়াল করেন না কেন টাইম পার হয়ে যাইতেছে? ধৈর্য এমন একটা জিনিস, যার ধৈর্য আছে তার ইমান পাকাপোক্ত, আর যার ধৈর্য নাই তার কিন্তু ইমান নাই, তার ইমান হারাইছে। ও আমার মুসলমান ভাইরা, এক আল্লাহর ওলি, খুব খেয়াল করে শোনা লাগবে রে বাবা। এক আল্লাহর ওলি চিন্তা করলেন, আমি এই ঘর বাড়িতে কি করব? নির্জন জায়গায় গিয়ে আমি আল্লাহ তাআলার ইবাদত করব। তিনি নিয়ত করলেন, আল্লাহর ওলি নিয়ত করলেন, আমি নির্জন জায়গায় যাব। ওই যে গহীন পাহাড়, ওই যে গহীন জঙ্গলে একটা পাহাড় আছে, পাহাড়ের গুহায় গিয়ে আমি ইবাদত করব। তিনি নিয়ত করলেন। কয়েকদিন পর গহীন জঙ্গল পাহাড়ে চলে গেলেন।
পাহাড়ের গুহায় গিয়ে তিনি ইবাদত শুরু করে দিলেন, বলে সুবহানাল্লাহ। যখন তিনি ইবাদত শুরু করে দিলেন, আল্লাহ তাআলা ওই আল্লাহর ওলির প্রতি খুশি হইয়া ওই পাহাড়ের পাশেই একটা ডালিম গাছের চারা দিলেন, বলে সুবহানাল্লাহ। একটা ডালিম গাছ দিয়ে দিলেন, যেই ডালিম গাছ থেকে 3টা করে ফল হয়। বাবা, ফল কয়টা করে হয়? প্রতিদিন 3টা করে ফল হয়। সকালবেলা তিনি একটা ফল খান, দুপুরে একটা খান, আবার রাতে একটা ফল খান। আর তিনি ফল খান আর ইবাদত করেন, বলে সুবহানাল্লাহ জোরে বলেন। প্রতিদিনের ন্যায় এইরকম ফল ধরে, 3টা করে ফল ধরে। তিনি 3টা বলে ফল খান আর আল্লাহ তাআলা ইবাদত করেন ওই পাহাড়ের গুহায়। হঠাৎ করে একদিন সেই ডালিম গাছের সকালবেলা থেকে ফল নাই। হঠাৎ করে দেখে যে সেই ডালিম গাছে আর ফল নেই। তিনি মনে করলেন হয়তো আজকে ফল আসে না, কালকে আসবে। তিনি একদিন না খেয়ে থাকলেন, অধৈর্য হন নাই, ধৈর্য হারা হন নাই, ধৈর্য ধরিয়া একদিন না খেয়ে থাকলেন। পরের দিনও তিনি দেখলেন, সকালবেলা দেখলেন ডালিম গাছে ফল না। পরের দিনে দেখলেন যে গতকালকে ফল ছিল না, আজকেও সেই ফল নাই। 2 দিন পার হয়ে গেল। 3য় দিন তিনি সকালবেলা আবার দেখলেন, ফজরের নামাজ পড়ার পরে তিনি আবার ডালিম গাছের তলায় গেলেন, গাছ তলায় চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন 3য় দিনও ডালিম ফল নাই, গাছে ফল নাই। খাবেন কি? 3 দিন যাবত তিনি না খেয়ে আছেন। তিনি ভাবলেন আমি তো 3 দিন যাবত না খেয়ে থাকলাম, এভাবে তো জীবন বাঁচে না, আমি তো মারা যাব। তিনি চিন্তা করলেন আমি একটু আমার আহারের খোঁজটা নেই। তিনি তার ইবাদতের জায়গা বাদ দিয়া ডালিম গাছ থেকে তিনি চলে গেলেন গ্রামের উদ্দেশ্যে। তিনি যাইতে যাইতে দেখেন একটা কুঁড়ো ঘর দেখা যায়। তিনি দেখলেন একটা কুঁড়ো ঘর দেখা যায়। যেই কুঁড়ো ঘর দেখা যায়, সেই কুঁড়ো ঘর ছিল একটা চোরের। এখন বলেন তো, চোর ভালো না খারাপ? খারাপ। ওকে কেউ কি পছন্দ করে নাকি? চোরকে কেউ পছন্দ করে না। চোরের বাড়ি, চোরের বাড়ি তিনি তো জানেন না এটা হলো চোরের বাড়ি। তিনি দরজায় নাড়া দিলেন, ঠক ঠক শব্দ করলেন। তিনি দরজা খুলে দিলেন। দেওয়ার পর বলছে আপনি কে? তিনি বললেন আমার পরিচয় পরে হবে, আপনার বাড়িতে কি কোনো খাবার পাওয়া যাবে নাকি? আমার পরিচয় পরে হবে, কিন্তু আপনার বাড়িতে কোনো খাদ্য আছে নাকি? তিনি বললেন বাবাজি আপনি কি? আমি তো চিনি না, কিন্তু এই বাড়িটা হলো চোরের বাড়ি। এখন বলেন তো চোরের খাবার হালাল না হারাম? হারাম। এখন তিনি হলেন আল্লাহর ওলি। চোরের বাড়ি খাবারও হারাম, তিনি হইলেন আল্লাহর ওলি। কথা কেন ভালো করে খেয়াল করবেন। ও আমার মুসলমান ভাইরা, তিনি একজন আল্লাহর ওলি, আর চোরের বাড়ি হারাম খাবার। চোর আগে বলছে আপনি কে? আমি হলাম চোর, আর আমার খাবার হলো হারাম। কিন্তু 3 দিন যাবত হলো না খাইয়া থাকা। আবার কষ্ট না? কষ্ট না? তার কষ্ট। তিনি বললেন ঠিক আছে। চোর বলল বাবাজি আমার কাছে 4টি রুটি আছে, কিন্তু এই 4টি রুটি ওই যে দেখা যায় কুকুরের জন্য রাখছি। আমার কাছে 4টা রুটি আছে, এই 4টা রুটি আমার জন্য না, এই 4টা রুটি রাখছি ওই যে দেখা যায় কুকুর, তার জন্য রাখছি। আল্লাহর ওলি এবার বেকায়দায় পড়ে গেলেন। হায় রে হায়, একেতে চোর, আর 2 নম্বরে এই 4টা রুটি হলো ওই কুকুরের জন্য রাখছে এই চোর। আল্লাহর ওলি বললেন ও আমার ভাই আপনি চোর ঠিক আছে, কিন্তু আমি তো 3 দিন যাবত না খেয়ে আছি। ওই কুকুরের 4টা রুটি কি আমাকে দেওয়া যায় নাকি? আমি তো 3 দিন যাবত না খেয়ে আছি, ওই যে 4টা রুটি কি আমাকে দেওয়া যায়?
কুকুরের এবার মহাব্বত হয়ে গেল, হাই রে কুকুর তো খাবার পাবে, ও তো কিছু বলতে পারবে না, আর এই মুরব্বী তো 3 দিন যাবত না খেয়ে আছে। এবার চোর ওই যে 4টা রুটি মুরব্বীকে দিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহর ওলিকে দিয়ে দিয়েছে। আল্লাহর ওলি 4টা রুটি পেয়ে খুব খুশি, যাক এই 4টা রুটি খেয়ে আমি বাঁচব। তিনি 4টা রুটি খাবেন, এমন সময় কুকুর ঘেউ ঘেউ শব্দ করে। এবার কুকুর তার রুটি খাবেন, এমন সময় কুকুর ঘেউ ঘেউ শব্দ করে, আর উপর দিকে আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আপনার ওলির সঙ্গে আমি কিছু কথা বলতে চাই, বলে সুবহানাল্লাহ, জোরে বলে। এবারে কুকুর বলে, আল্লাহ আপনি আমার জবানটা খুলে দেন, আপনার বন্ধু আপনার ওলির সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, কুকুরের জবান খুলে গেল, সুবহানাল্লাহ। এবার কুকুরের জবান খুলে গেছে। এবারে কুকুর বলতেছে, আল্লাহর ওলি আপনার কি লজ্জা শরম হয় না? আপনার কি শরম লজ্জা হয় না? এবার আল্লাহর ওলি বলে, কুকুর ব্যাপার কি? কুকুর ব্যাপার কি? এবার আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেলেন, হাই রে কুকুরের জবান কি হয়ে গেছে, খুলে গেছে। আল্লাহর ওলি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। এবার আল্লাহর ওলি বলতেছে, কুকুর বুঝলাম না, কি আমার শরম লজ্জা আমি বুঝলাম না। এবার কুকুর বলছে, আল্লাহর ওলি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেছেন। 3 দিন আল্লাহ তাআলা আপনাকে না খেয়ে রাখছেন, আর একটা দিন কি আপনার সহ্য হয় না, ধৈর্য ধরেন নাই? আর একটা দিন আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করতেন, আর একটা দিন পরীক্ষা করার পর আল্লাহ তাআলা আবার ওই সেই জায়গায় ডালিম গাছে আবার ডালিম ফল দিতে, বলে সুবহানাল্লাহ। আপনি ধৈর্য হারা হয়ে গেছেন। এবার আল্লাহ তাআলা কথা শুনে যে কুকুর যার জবান খুলে গেছে, কুকুরের কথা শুনে আল্লাহর ওলির ঘুম ভেঙে গেছে, সতর্ক হয়ে গেছে। এবার 4টা উটি কুকুরকে দিয়ে তিনি আবার তওবা পড়ে আবার সেই গুহার দিকে রওনা, বলে সুবহানাল্লাহ। আবার তিনি তওবা পড়ে গুহার দিকে রওনা করলেন। গুহার মধ্যে গিয়া তিনি সেজদায় পড়ে আল্লাহকে, আল্লাহ আমি বিশাল বড় অপরাধ করেছি, আমাকে মাফ করে দেন। তিনি বলতেছেন, আল্লাহ আমি বিশাল বড় অপরাধ করেছি, তওবা করলাম, আর অপরাধ করব না। আল্লাহ তাআলার বন্ধু আল্লাহর ওলি আল্লাহ তাআলা এই কথা শোনা মাত্র আল্লাহর ওলিকে মাফ করলেন, বলে সুবহানাল্লাহ। আবার সেই ডালিম গাছে আবার পরের দিন থেকে আবার 3টা করে ডালিম ধরতে শুরু করলো। আর আল্লাহর ওলি ওই গুহায় আবার আল্লাহ তাআলার আগের মতো ইবাদত শুরু করে, বলে সুবহানাল্লাহ। এই শূন্য বলি, ওয়াস্তাইনু বিসবরি ওয়াস সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যার ভিতর ধৈর্য আছে আল্লাহ তাআলা তার মধ্যে পাওয়া যায়। 16টা বছর বাংলার ভাষাভাষী মানুষ ধৈর্য হারা হয় নাই, অধৈর্য হয় নাই। তারা চেয়েছিল যে একদিন এই বাংলার জমিনে স্বাধীনতা ফিরে আসবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আমরা তো গাছ ছেড়ে দিয়েছিলাম, আর হবে না। আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, আর হবে না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও বড় কঠিন। আমি তোমাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে ছেড়ে দেই নাই। দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে ছাড় দিছি, তোমার যা ইচ্ছা তাই করো। কিন্তু যখন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধর্ম 100 পরিমাণ পালানোর সময় থাকবে না, যেটা আপনি আমি স্বচক্ষে দেখলাম। কথা বলেন ঠিক কিনা?
45টা মিনিট চেয়েছিলেন যে আমি একটু ভাষণ দেব, বাবা সময় দেওয়া হয়েছে? সময় দেওয়া হয় না। তাহলে 45টা মিনিট যখন বাংলার ভাষাভাষী মানুষ সময় দিল না, তাহলে আপনি কেন আবার বাংলার দিকে নজর কথা বলেন, ঠিক কিনা? আবার কেন আপনি এই বাংলাদেশে নজর আবার দেন? আবার তিনি বলেন যে আমি বাংলাদেশের পাশেই আছি, টুক করে ঢুকে যাব। কি বলে? যে আমি বাংলাদেশের পাশে আছি, টুক করে ঢুকে যাব। এই জন্য বলি যে মুসলমান ভাইয়েরা, বেশি ছাড় দেওয়া ভালো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? যদি আমরা সেই দিন পাশে আগ্রহ যদি একটু দিতাম, তাহলে আজকে ইস্কেন বাহিনী তারা যে চক্রান্ত করতেছে করার সাহস পাইতো না। আল্লামা দেওয়ান সাহেব সাহেব একটা কথা মনে পড়ে গেল। এটা কোনো হাদিস না, একটা উদাহরণ। তিনি একটা ওয়াজে বলেছিলেন এইরকম, এক আল্লাহর অলির কাছে এক সাপ বলতেছে, আল্লাহর অলি, আপনি তো জীবনে বহু মুরিদ বানাইছেন, তো আমি সাপ আপনার কাছে একটু মুরিদ হওয়া চাই। সাপ বলতেছে, আল্লাহর অলি, আপনি তো জীবনে বহু মুরিদ বানাইছেন, তো আমি সাপ একটু চাই আপনার কাছে মুরিদ হওয়া। তো আল্লাহর অলি বলতে, সাপ মুরিদ হওয়া হও, কিন্তু সাবধানে থাকো। মুরিদ হওয়া হও, একটু সাবধানে থাকো। সব জায়গায় নরম হওয়া চলে না। কথা বল ঠিক কিনা মুসলমান? কিছু কিছু জায়গায় গরম হওয়া লাগে। তো সাপ এবার মুরিদ হয়ে গেছে, মানে সব জায়গায় বলতেছে আমি মুরিদি হলাম আল্লাহর ওলি, এখন আমার কাজ কি? এবার আল্লাহর ওলি বলতেছে, তুমি সরল সঠিক পথে চলবে। বলে সুবহানাল্লাহ, জোরে কর। সরল সঠিক পথে চলবে। সাপ এবার আল্লাহর ওলির কথা শুনে বাড়িতে গেছেন। সাপ এবার বাড়িতে যাওয়ার পর সাপ দেখা গেল সুন্দর সুন্দর ভাব, একটু গরম গরম ভাব হলে সাপ দেখা যায় রাস্তায়, বাবা থাকে না, রাস্তায় ষাট হয়ে শুয়ে আছে। তো এইরকম সময় ধরেন যিনি ধান বিল থেকে নিয়ে আসবেন, হ্যাঁ আমরা বাঘ বা রসা বলি, তো ওই বাঘ আর রসা নিয়ে গেছেন। তো একটা হট করে একটা রসা ছিঁড়ে গেছে, আর কাজ করতেছে না, সন্ধ্যা হয়ে গেছে। এবার তিনি এদিক ওদিক চারদিক তাকাইয়া দেখেন কোনো রসা নাই, তবে একটা দূরে একটা কালো রসা দেখা যায়, কালো একটা রসা দেখা যায়। সাপ তো একবার ষাট হয়ে যে বলছে সরল সঠিক পথে চলবে, একবার ষাট হয়ে শুয়ে আছে। একটু আমরা সামনে আগে আসি, একটু জিকির করি লা ইলাহা, একটু আমরা আগে আসি বাবা, একটু আগে আসি, লা ইলাহা, সামনে জায়গাটা পূরণ করি বাবা, মজা আছে, টেনশন করেন না, আগে আসি। লা ইলাহা, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। লা ইলাহা, একটু জিকির, লা ইলাহা। রিস্কা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, জিকির চলে না মুমিন ছাড়া। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলাম। তো এবার তিনি দেখেন যে কোনো রসা নাই, দেখা যায় একটু রাস্তায় কালো কালো একটা রসার মতো দেখা যায়। সাপ তো একবারে সরল সহজ শুয়ে আছে। এবার তিনি তো দেখতে পাননি যে সাপ, তিনি মনে করেছেন রসা। এবার রসা মনে করে সাপকে একবারে ধানের বোঝার সঙ্গে একবার টাইট করে বেঁধেছে। এবার সাপের গদ্দান যায় যায় ভাব, মাজা যায় যায় ভাব, একবারে ভার সেজে বাড়িতে নিয়ে এবার রাখছেন। রাখার পর দেখেন যখন ভার রসা খুলবেন, দেখেন সাপ ছুঁড়ে মারছেন। এবার সাপ তো দূরে পড়ে গেছে,
পড়ার পর এবার আর তিনি চলতে পারতেছেন না, কারণ ঘাড়তে গেছে, মাজাও গেছে। এবার কোনো রকম কষ্ট করে এবার আল্লাহর ওলির কাছে বলছে, আল্লাহর ওলি, আপনার মুরিদ হলাম, ঠিক আছে, আপনি বললেন সরলভাবে চলবে, সেটাও ঠিক আছে, কিন্তু আমার ঘাড়ের যে অবস্থা আর আমার মাজারের যে অবস্থা। বলে কেন? আপনি বলেছিলেন যে সরল সঠিক পথে চলবে, তো আমি রাস্তায় সোজা হয়েছিলাম, একজন কৃষক রসা পায় না, সে আমাকে রসা ইউজ করেছে। এবার আল্লাহর ওলি বলতেছে, সাপ, আমি আগেই বলেছিলাম সব জায়গায় নয়, সব জায়গায় সঠিক পথে চলা দরকার নাই। তুমি যদি সেখানে ফোঁস করে উঠতা, ও তো 100 মাইল বেগে দৌড়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এটা উদাহরণ দিলাম এই জন্য, যদি আমি পাশে আফু যদি একটু ফোঁস করে উঠতাম, তাহলে আজকে যারা ইস্কেন বাহিনী যে চক্রান্ত করতেছে সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বাংলাদেশে আমরা বলি 90% মুসলমান, 92% মুসলমান। 90% মুসলমান থাকার পরও কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের কখনো শাস্তি পাওয়া হচ্ছে না। তাহলে আমরা কি লাভ করলাম? 92% মুসলমান। কথা বলে ঠিক কিনা মুসলমান? বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও যদি আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলে ঘুরে বেড়ায়, নবীর বিরুদ্ধে কথা বলে ঘুরে বেড়ায়, তাহলে আমি মুসলমান থাকার থেকে না থাকাই ভালো। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমানের দেশে যদি কোরআনের বিরুদ্ধে কথা কয় মুসলমান ভাইয়ারা, দেখা যায় যদি আজকে এখানে বলা হয় যে আগামীকালকে একটা সমাবেশ হবে, একজন ইহুদি কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, তার বিরুদ্ধে অ্যাকশন না হবে, দেখা যাবে এখানে সবাই হাত তুলবেন। কিন্তু আগামীকাল সকালে যখন মাইকে ডাকা হবে যে কোরআনের বিরুদ্ধে যে কথা বলেছে তার জন্য অ্যাকশন নেওয়া হবে, দেখা যাবে ওই মোড়ে 2 থেকে 3 জন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বলে কেন? আমি সেখানে হয়ে হাত ফুটাইছি, কারণ আমার বন্ধু আমার আশেপাশে ওরা হাত উঠাইছে, এই জন্য আমি ওটা। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এই মুসলমান, এই জন্য আল্লাহ তাআলা বলেন সূরাতুল ইমরানের ভিতরে 102 নম্বর আয়াত লাস্টের দিকে, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। এখন প্রশ্ন জাগতে পারে, হুজুর তাহলে আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার 14 গোষ্ঠী হলো মুসলমান, তাহলে কেন আমি মুসলমান না? আর কেন আমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে পারবো না? যদি আপনি মনে করেন আমার মতো না, এর থেকে বড় মাথায় পাগড়ি বেঁধেছেন আপনি মুসলমান, তাহলে ভারতের সরকার নরেন্দ্র মোদীর দিকে তাকান। ভারতের সরকার নরেন্দ্র তাকান, আমার থেকেও বিশাল বড় হ্যাঙ্গা বড় পাগড়ি, ঠিক মুসলমান না? আমার মুসলমান ভাইরা, যদি আপনি মনে করেন আমি দাড়ি রাখলাম, হ্যাঙ্গা বড় দাড়ি রাখছি, আমি মুসলমান, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি সে কি মুসলমান না হিন্দু? এই হিন্দু। তাহলে আপনি মাথায় হাইয়া বড় পাগড়ি বাঁধলে মুসলমান দাবি করতে পারলেন না, মুখে হাইয়া বড় দাড়ি রাখলেন মুসলমান দাবি করতে পারলেন না। যদি মনে করেন হাইয়া বড় একটা জুব্বা পরিধান করলাম মুসলমান, হাইয়া বড় জুব্বা পরিধান করলাম আমি মুসলমান, তাহলে আপনি মনে করেন যদি আপনি হাইয়া বড় জুব্বা লাগাইলেন মুসলমান দাবি করবেন, তাহলে সবার আগে আবু জেহেলের জুব্বা ছিল বড়। আবু জেহেলের জুব্বা ছিল বড়, অনেক দামি জুব্বা ছিল, সে কি মুসলমান ছিল? মুসলমান ছিল না। আমার মুসলমান ভাইরা, তাহলে আপনি মাথায় পাগড়ি বাঁধলেন মুসলমান দাবি করতে পারলেন না, আপনি মুখে দাড়ি রাখলেন মুসলমান দাবি করতে পারলেন না,
আপনি হাইয়া বড় জুব্বা পরিধান করলেন, মুসলমান দাবি করতে পারলেন না। যতক্ষণ পর্যন্ত আপনি এই কোরআনের সঙ্গে বিদ্যমান না থাকবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি এই কোরআনের বিধান অনুযায়ী জীবনে সিটিং পিটিং না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুসলমান নহে। আমার বাবা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমার ছেলে মেয়ে পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা পড়লাম বিদায় কি মুসলমান হয়ে গেলাম নাকি না? ওরা সূত্র। কালিমা পড়ে মুসলমান আমি দাবিত্ব করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং বান্দা আপনি স্বীকার করে নিলেন। এরপর কাজ হলো আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করা। নবী সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালিমা পড়লাম, মুসলমান হলাম, এখন আমার কাজ কি? নবী সাল্লাম বললেন, সাহাবী, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, এখন তোমার কাজ হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে জিহাদ করা, আল্লাহ তাআলার পথে জিহাদ করা। তো জিহাদটা আবার কি রকম? আমরা মনে করি লাঠি সোটা নিয়ে মনে হয় জিহাদ করা, না রে বাবা। যখন দরকার লাঠি সোটা ওই সাপের মতো ফোঁস করা, যখন যেরকম দরকার ঠিক অনুরূপ আপনাকে দরকার। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আপনি আমি নামাজ পড়তে রাজি আছি, রমজান মাসে রোজা থাকতে রাজি আছি, সকল ইবাদত করতে রাজি আছি, কিন্তু জিহাদু ফি সাবিলিল্লাহ করতে রাজি নাই। জিহাদু ফি সাবিলিল্লাহ করতে রাজি নাই। সব করতে, হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাই নাকি? হ্যাঁ ভালো। হুজুর আমি রমজান মাসে একটা রোজা কাজা করি না, সব রোজা রাখি, ভালো। হুজুর আমি নফল ইবাদত করি, হুজুর কিন্তু আমার একটা আমি জিহাদ করতে পারবো না, আমি জিহাদ করতে পারবো না। এখন যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, আমি অনুরোধ করে বলবো আপনারা কোরআনের প্যান্ডেলে চলে আসেন। যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন আপনারা চলে আসেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনটা দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহ করা যাবে না, কোনো সন্দেহ নাই। এমন একটি কিতাব পেয়ে আমরা খুশি না বেজার? খুশি না? আমরা সকলেই খুশি। এমন একটি কিতাব পেলাম আপনি আমি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুমি কি জানো এই কোরআনের কথাগুলি কার? বান্দারে তুমি কি জানো এই কোরআনের কথাগুলি কার? এবার আল্লাহ তাআলা উত্তর দেন, ওয়ামা হুয়া বিকাউলিশ শাইতানির রাজিম, ওয়ামা হুয়া বিকাউলিশ শাইতানির রাজিম। ও বান্দা, সেই কোরআনের কথা অভিশপ্ত শয়তানের কথা নয়, এই কোরআনের কথা আমি আল্লাহ তাআলা। বলে সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় যাইতেছ? আল্লাহ তাআলা বলতেছেন, ফাইনা তাযহাবুন, অতএব তোমরা কোথায় যাইতেছ? কোরআনের কথা থেকে কোথায় যাইতেছ? অতএব তোমরা এই কোরআনের কথা, কোরআনের ছায়াতল থেকে কোথায় যাইতেছ? আজকে যদি কোরআনের আহ্বান করা হয়, দেখা যায় কোরআনের আহ্বানে 10 জন লোক পাওয়া যায়। আর আজকে এই মালদার জমিনে যদি একটা মঞ্চ হতো, গানের মঞ্চ হতো, আমার তো মনে হয় এইরকম 2টা প্যান্ডেল দিয়েও জায়গা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এখানে সামনে 16 ডিসেম্বর যদি একটা অনুষ্ঠান করে আমার যুবক ভাইয়েরা, আজকে যুবক ভাইয়েরা এখানে দেখা যেত যে একটা গানের মঞ্চ করতে পারতো, কিন্তু না করে তারা একটা কোরআনের মঞ্চ করতে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমার যুবক ভাইয়েরা আজকে খুব পরিশ্রম করে আজকের এই কোরআনের আহ্বান দিয়েছে।
এতে আমরা খুশি না বেজার? সকলে খুশি তো? সম্মানিত হাজির মুসলমান ভাইরা, যদি এখানে 16 ডিসেম্বর হতো তাহলে এখানে লোক দিয়ে লোকারণ্য হয়ে যেত, জায়গা দেওয়া যাইতো না। কিন্তু ওয়াজের প্যান্ডেল, এই জন্যই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? আজকে যে আপনি আমি মাহফিল করতেছি বা এখানে আমরা এসেছি, বলেন তো বাবাজি, আজ থেকে 6 মাস আগে এই মাহফিল কি হতো? এই মাহফিল করার জন্য আগে চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে ঠিক আছে আমি তো অনুমতি দিলাম, এবার ডিসির কাছে যাও, এবার ডিসি বলে ঠিক আছে অমুক ওসির কাছে যাও, অমুক এমপির কাছে যাও, যাইতে যাইতে পায়ের স্যান্ডেল ক্ষয়। কথা বলে ঠিক কিনা মুসলমান? কিন্তু এখন এই কোরআনের মাহফিল করতে অনুমতি লাগে? এর চেয়ে শান্তি কি? কথা বলে ঠিক কিনা মুসলমান? মুসলমান তো এটাই শান্তি যে কোরআনের কথা হবে। কোরআনের কথা বলতে গে কেন অনুমতি দেবে? কথা বলেন ঠিক কিনা? অযুত গানের যখন মঞ্চ হতো, নায়ক নায়িকারা যখন ড্যান্স দিত, তখন তো অনুমতি লাগে নাই। কথা বলেন ঠিক কিনা? তখন অনুমতি ছাড়াই সেগুলো হয়ে যায়। আবার দেখা যায় কোরআনের মাহফিল ছাড়া যেখানে গানের মাহফিল হতো, পুলিশ দ্বারা আবার পাহারা দিত যেন গানের সমস্যা না হয়। কথা বলেন ঠিক কিনা? যেন সমস্যা না হয়, তারা আবার পাহারা দিত। 1 গাড়ি 2 গাড়ি পুলিশ দিত, যাও তোমরা দেখো যে গানটা যেন ভালোভাবে পার হয়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমার মুসলমান ভাইরা, ও যুবক ভাইরা, 16 ডিসেম্বর সামনে আসতেছে, একটু 16 ডিসেম্বর সময় একটু ধাক্কা দিবার চাই। শুনতে চান? 16 ডিসেম্বর মনে করে যুবক ভাইরা মাথা গরম, মাথা পাগল হয়ে যায়, মাথা ঠিক থাকে না। বন্ধু মানুষ এবার 3 বন্ধু মনে করছে, বন্ধুরে আজকে তো 16 ডিসেম্বর, চলো একটু আমরা ঘুরে বেড়াই। 3 বন্ধু সুন্দর করে গাড়ি তেল উঠাইছে 500 টাকার, 500 টাকার তেল উঠায়া মনে করেন পাঁচবি থেকে রওনা করেছে জয়পুরহাট, জয়পুর থেকে রওনা করেছে পাহাড়পুর, পাহাড়পুর থেকে রওনা করেছে আদমদিঘি। 3 বন্ধু এবার ঘুরতেছে, মোটরসাইকেলে ঘুরতেছে। যুবক ভাইরা মাথা গরম, 3 বন্ধু ঘুরতেছে। দেখা গেল খঞ্জনপুরে এসে বল, বন্ধুরে প্রচন্ড রস, সারাদিন তো ঘুরলাম, একটু আমরা জিরাই। বন্ধুরে সারাদিন তো প্রচন্ড রোদে ঘুরলাম, বন্ধুরে একটু জিরাই। তো সামনে দেখা যায় একটা চশমা আলার দোকান, সানগ্লাস আলার দোকান। এবার 3 বন্ধু 3 কালারের চশমা যেন নিয়েছে। প্রথম বন্ধুর চশমা হলো হলুদ, প্রথম বন্ধুর চশমা হলো হলুদ, দ্বিতীয় বন্ধুর চশমা হলো লাল, তৃতীয় বন্ধুর চশমা হলো কালো। 3 বন্ধু 3 রকম চশমা চোখে দিয়া বলতেছে, বন্ধুরে এবার কেমনটা দেখা যায়? বন্ধুরে 3 বন্ধু তো 3 রকম চশমা নিলাম, কেমনটা দেখা যায়? চলো বন্ধু আবার রওনা দেই আলতা দিঘির দিকে। ঠিক যখন ধামরাটের আগে চলে গেছে, একটা বট গাছ যেন আছে না নাই, বট গাছের ছায়া তলে আরাম নেওয়ার জন্য 3 বন্ধু একটু গাড়িটা সাইড করছে। 3 বন্ধু আরাম নেওয়ার জন্য গাড়িটা সাইড করছে। এবার একম বন্ধু বলে, বন্ধুরে একটু আকাশের দিকে তাকাও, বন্ধুরে একটু আকাশের দিকে তাকাও তো, আকাশটা কেমন কেমন দেখা যায়, কেননা আজকের দিনটা হলো 16 ডিসেম্বর। বন্ধুরে তোমার তো চশমা হলুদ, তুমি একটু উপর দিকে তাকাও, আকাশটা কিরকম দেখা যায়। প্রথম বন্ধু এবার চশমা হলুদ চোখে দিয়ে আকাশের দিকে তাকায়। এবার তিনি আকাশ দেখেন 16 ডিসেম্বরের কারণে আকাশটা হয়ে গেছে হলুদ। 16 ডিসেম্বরের কারণে
চশমা হলুদ থাকার কারণে আকাশটা দেখা যায় হলুদ হয়ে গেছে। এবার প্রথম বলে, বন্ধুরে আজকে হলো 16 ডিসেম্বর, এই কারণে আজকে আকাশটা হলুদ হলুদ ভাব দেখা যায়। এবার দ্বিতীয় বন্ধু বলে, মা বন্ধুরে তোমার মাথা কি ঠিক আছে নাকি? এবার দ্বিতীয় বন্ধু আকাশের দিকে তাকায়। তিনি যখন আকাশের দিকে তাকান, দ্বিতীয় বন্ধুর চশমা হলো লাল। দ্বিতীয় বন্ধু বলে, বন্ধুরে না না, আকাশটা হলো লাল হয়ে গেছে। না বন্ধু, আজকের আকাশটা লাল লাল ভাব দেখা যায় 16 ডিসেম্বরের কারণে। এবার তৃতীয় বন্ধু বলে, বন্ধুরে তোমার মাথাও চলে গেছে, তোমার মাথাও তো ঠিক নাই। এবার তৃতীয় বন্ধু কালো চশমা চোখে লাগানো, এবার তিনি আকাশের দিকে তাকে দেখেন 16 ডিসেম্বর হওয়ার কারণে আকাশটা হয়ে গেছে কালো। নাউজুবিল্লাহ জোরে বলে, আকাশটা হয়ে গেছে কালো। তিন বন্ধু এবার ওই বট গাছের নিচে মারামারি শুরু হয়ে গেছে। প্রথম বলে, বন্ধুরে প্রথম বন্ধু বলে, বন্ধুরে আমি বললাম হলুদ, বন্ধু তুমি বললা লাল, আর তুমি বললা কালো। বন্ধু আসলে আমি যেটা দেখছি আমারটাই ঠিক। এইরকম করে তিন বন্ধু মারামারি শুরু হয়ে গেছে। ওই পাশ দিয়ে একজন মুরব্বী চাচা যাইতেছিলেন। চাচা বলতে, ভাতিজা সারাদিন তো ভালোই ঘুরলা। চাচা ভাতিজা সারাদিন তো ভালোই ঘুরলা, এই জহরের টাইমে তোমরা কেন মারামারি করো? এবার তিন বন্ধু বলে, বন্ধুরে চাচার কাছে বিচার দেওয়া হোক। চাচা বলছে, ভাতিজা বিচার করতে পারবো, কিন্তু একটা লাঠি দরকার। ভাতিজা বিচার করতে পারবো, কিন্তু একটা লাঠি দরকার। চাচার কথা মতো ভাতিজা তাই করলাম, ছোট্ট একটা লাঠি দেওয়া হলো। এবার চাচা ওই ভাতিজাকে তিনজনকে লাইন করছেন। লাইন করার পর প্রথম বন্ধুকে বলে, প্রথম বন্ধু কি দেখছে? প্রথম বন্ধু বলে, আমি আকাশটা হলুদ হলুদ দেখছি, আমি হলুদ দেখছি। সামনে গাছ চাচা এবার ভাতিজার পিছনে একটা বাড়ি মারা পর বলতে, ভাতিজা চোখের চশমাটা খোলো আর আকাশের দিকে তাকা। ভাতিজা চোখের চশমাটা খোলো আর আকাশের দিকে তাকাও। এবারে তিনি হলুদ চশমা খুলিয়া আকাশের দিকে যখন তাকায়, তখন দেখেন আকাশ হলুদ না, আকাশ যেন নীল হয়ে আছে। এবার চাচা বললেন, ভাতিজা 2 নাম্বারকে আগে আসো। 2 নাম্বারে ভাতিজা আগে আসলেন, পিছনে একটা বাড়ি মারলেন, বলে, ভাতিজা চোখের চশমাটা খোলো। চোখের চশমাটা খুলে তুমি আকাশের দিকে তাকাও, আর তুমি দেখো তো আকাশটা লাল না নীল। তিনি চোখের চশমা খুলিয়া দেখলেন আকাশটা যেন নীল নীল দেখা যায়। বলে সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার বন্ধুর পালা। 3 নাম্বার বন্ধু যখন আগে আসলেন, পিছনে একটা বাড়ি মারলেন চাচা। এবার বললেন, ভাতিজা তোমার চোখে চশমাটা খোলো, আর চোখে চশমাটা খুলিয়া তুমি আকাশের দিকে তাকাও তো আকাশ কিরকম দেখা যায়। 3 নাম্বার বন্ধু এবার কালো চশমা খুলিয়া তিনি দেখেন যে কালো না, লাল না, হলুদ না, আকাশ কি, আকাশটা নীল দেখা যায়। এই জন্য বলি আমার যুবক ভাইরা, সামনেই আসতেছে 16 ডিসেম্বর। চোখে লাল চশমা লাগিয়া, চোখে লাল চশমা লাগিয়া, চোখে কালো চশমা লাগিয়ে আপনি আকাশকে লাল কালো বানাইয়া দিবেন, আর রাস্তার মাঝখানে মারামারি শুরু করে দিবেন, আর চাচাকে সেই মারামারির সমাধান দেওয়ালে কথা বলেন, ঠিক কিনা? কোনো একদিন দেশের আকাশে, কোনো একদিন দেশের আকাশে কালিমার পতাকা দুলবে।
সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় শুধু অবিচার। ঠিক কিনা? ও আমার মুসলমান ভাইরা, যারা এই কোরআনের কথা মেনে নিবে, যারা এই কোরআনের কথা মেনে চলবে, তার কোনো টেনশন নেই। কথা বলেন ঠিক কিনা?